হ্যালো বন্ধুরা, আমি খুব তাড়াতাড়ির মধ্যে ইন্ট্রোটা দিচ্ছি। সো আমি শুক্লা, তোমাদের বন্ধু। নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে কত তারিখ ভুলে গেছি, 20 তারিখ 20 জানুয়ারি। তো এখন বাজে হচ্ছে 4:30। 4:30 সময় আমরা বেরোচ্ছি, একটা জায়গায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো সে কারণের জন্যই আমি ব্লগটা স্টার্ট করছি। সো আজকে আমরা ট্রেনে উঠবো, কালকে সকালবেলায় পৌঁছবো। তো তোমরা দেখতে থাকো, আমি আগে বলবো না কোথায় যাচ্ছি না যাচ্ছি, একেবারে তোমরা পরে জানতে পারবে, সাসপেন্স থাকে একটু। তো পরে তোমাদের বলবো। আর এই ব্লগটা আমি শেষ করবো একেবারে কালকে সকালে, যখন ট্রেন থেকে নামবো তখন। ওকে, বাই বাই, দেখতে থাকো। মাও রেডি হয়ে গেছে একদম। তো চলো, আমরা 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। দেখো, এখানে কিন্তু একদম ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গিয়েছি। আর আমি এই যে পিছনে একটা ছোট ব্যাগ নিয়েছি, আর বড় ব্যাগটা মা নিয়েছে, মানে ওতেই সবার জামা কাপড় রয়েছে। আর এই যে বাবা, এই যে এই ব্যাগটা রয়েছে, এই ব্যাগটায় কে আছে গেস করো, এটা কমেন্টে বলবে। হ্যাঁ, কে আছে বাবা, পরের ভিডিওতে আমি বলবো। সো চলো বেরোই, গাড়ি আসলে বেরোই। ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো। স্টেশন এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে শালিমার স্টেশনে। আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে। তো শালিমার স্টেশনে আমাদের 6:55 ট্রেন ছিল সন্ধে। তো আর এই স্টেশনের পাশেই এরকম একটা সুন্দর বজরংবলীর মূর্তি প্রথমে রয়েছে, তারপরে একটা সুন্দর একটা মন্দির আছে। এত অপূর্ব, আমি মন্দিরের ভিতরটা আগের বারে ঢুকেছিলাম, কিন্তু এবারে দেখিনি। তো কিন্তু এত সুন্দর না মন্দিরটা, আমি ভিতরে গিয়ে কী বলবো, তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু পৌঁছে গিয়েছি হচ্ছে কোথায় যেন, শালিমার স্টেশনে। তো শালিমার স্টেশনে সামনে একটা মন্দির রয়েছে, তো খুব সুন্দর মন্দিরটা। ভিতরে ঢুকলাম না, কারণ জুতো অনেক হাতা করে খুলতে হবে। আগের বারে এসেছিলাম, পুরো ভিতরে ঢুকে পুজো মানে অনেক ধরনের হয়েছিল। তো আজকে এবারটায় ভিতরে ঢুকলাম না, কিন্তু ভীষণ সুন্দর মন্দিরটা। আর এত ঠান্ডা গাড়িতে লাগছিল, একে আমার ঠান্ডা লেগেছে, তার উপরে গাড়িতে ঠান্ডা লাগছিল। তো সেক্ষেত্রে আমি মাফলার টাফলার জড়িয়ে নিয়েছি। সাজ আমার মানে যাক, আমার আগে কানকে প্রোটেক্ট করা দরকার। চলো স্টেশনে এবার ঢুকি ভিতরে। ওইখানে দেখো বাবা কি আনতে যাচ্ছে, আমি জানি না, ওখানে দাঁড়িয়ে আছে, জলের বোতল দেখছি। ফাইনালি ট্রেনে উঠেছি, আর এখন হচ্ছে ট্রেন ছাড়বে, একটু পরেই ছাড়বে। তো আমি এখানে এখন খাবো হচ্ছে এই যে চকলেট, আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম, চকলেটটা খাবো। তো চলো আমি পরে আসছি। এখন বাজে হচ্ছে 4:30, আর ট্রেন আমাদের স্টেশনে ঢুকেছে হচ্ছে 3:50, মানে রাইট টাইমেই ঢুকে গেছে। আমরা বেরোতে বেরোতে লেট করে ফেলেছি। তো চলো বেরোই আস্তে আস্তে ট্রেন থেকে নামে। তারপরে কোথায় এসেছি সেটা তোমাদেরকে দেখাবো, লেগে থাকো, বুঝতেই পারবো। এখন স্টেশন থেকে নেমে গিয়েছি, আর কোথায় যাচ্ছে সেটা তোমাদের কাছে সাসপেন্সে রেখেছিলাম, এখনও রাখবো, কিছুক্ষণ পর তোমরা জানতে পারবে। তো এই রাস্তাগুলো তোমরা চেনো কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই
করে যাচ্ছি হোটেলে। তো এত সকালে হোটেলে চেক ইন হয় না যদিও বা, তবুও যাচ্ছি। দেখো এখানে পৌঁছে গেছি হোটেলের মধ্যে। আর এবার বাবা যা করার ফর্মালিটিসগুলো করবে, তারপরে হয়তো আমাদের ঢুকিয়ে দেবে। সো আমরা এখন এখানে হোটেলে ঢুকে গেছি। এখন ভোর 5টা বাজে, তো ঘুমও পাচ্ছে। আবার বাবা, আমার কি ঠান্ডা যে লেগেছে কি বলবো। কালকে সারা রাত ঘুমাতে তো পারিনি। যখন নামার কথা, হ্যাঁ, আর ট্রেন মানে তো জানি, মানে নাক ডাকায় না ভর্তি, কি ঘুমাবো, সেই নাক ডেকেই যাচ্ছে তো ডেকেই যাচ্ছে। আর সব ঘুমে আর একটা গ্রুপ এসছে, তারা এত চেঁচামেচি করছে না, মানে হই হট্টগোল। আর আমাদের পাশের সিটগুলোতেই ওরা বসেছিল। কি বিরক্তিকর, ঘুমাবো কোথা থেকে, তার উপর নাক ডাকা। আর এবার লাস্ট মোমেন্টে যখন বেরোনো, মানে নামবো ট্রেন থেকে, তখন দেখছি আমরা ঘুমোচ্ছি। আমরা আধ ঘন্টা, মানে সেই 3:50, ভোর 3:50 ট্রেন ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু আমরা বেরোতে বেরোতে 4:30 করে দিয়েছি। কারণ এত লোক নেমেই যাচ্ছে আর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। মেন কথা ওটা, ওই লাস্ট 1 ঘন্টা। তো চলো এখন হোটেলে চেক ইন হবে মনে হয়, কিনা জানি না, কারণ এত সকালে তো। দেখি কী হয় না হয়। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আমি এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কোথায় এসেছি সেটা তো তোমরা বুঝতেই পারছো, পুরীতে। তো এর পরের ব্লগটা আমি শুরু করব একটু পর থেকে। তো ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সকলের জন্য টাটা টাটা করবে। চলো বাই বাই। বাবা ওদিকে গেছে।